হাই গাইস, আমি আজকে ফুড রিভিউ করবো কক্সবাজারে। আর এখানের যে আইটেমগুলো নিয়ে আমি আজকে ফুড রিভিউ করব, এটা বাংলাদেশের সে আদিম যুগ থেকে এই খাবারগুলোর প্রচলন হয়ে আসতেছে। দিন দিন এই খাবারগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু এই কক্সবাজারে এখানে সেই খাবারের প্রচলনটা আছে। আজকে একদম চোখের সামনে লাইভ ভাজা দেখব, এমনকি সে খাবারগুলো আমি টেস্ট করে দেখব। এটা আমরা সাধারণত জানি এই খাবারটি অনেকে বলে তেলের পিঠা, বাট এই কক্সবাজারের মানুষ এটা বলে মিষ্টি পুরি। তো এটা খাওয়ার পর আমি বুঝবো যে আসলে এটা মিষ্টি পুরি নাকি তেলের পিঠার মতো লাগে, কারণ গ্রাম অঞ্চলে সে আমরা ছোট থেকে দেখে আসতেছি তেলের পিঠা আপনার ভাজে এইভাবে মানে ফুলে উঠে। তো এটা ভাজতেছে, এটা একদম মানে ফুলে উঠছে তেলের পিঠার মতো। তো এটা যখন আমি এটা টেস্ট ফুড রিভিউটা দিব, তো তখন আমি এটা বলতে পারবো। আর দেখেন কি সুন্দরভাবে এটা ফুলে ফুলে উঠছে, আবার এখন এই পিঠ করে উল্টে দিচ্ছে। আসলে চোখের সামনে এত সুন্দর ফুডগুলো মানে লাইভ দেখাটা অনেক বেশি ইন্টারেস্টিং। এটা ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে ফেলবে। আর এটাতে হলো পাকুড়া, বিভিন্ন ভেজিটেবল দিয়ে ময়দা দিয়ে এই পাকোড়াটা এখানে তৈরি করে। আর পাকোড়ার সাইজটা কিন্তু অনেক বিশাল বড়। আর এরকম মানে খাবারগুলা চোখের সামনে ভাসতেছে, আসলে মানে দেখেই কিন্তু খাওয়ার জন্য যে কেউ এই ভিডিও দেখে পাগল হয়ে যাবে যে খাবারগুলো আমি কবে খাবো। আর পাকোড়া সাধারণত আমরা জানি অনেক ছোট ছোট হয়, কিন্তু এই কক্সবাজারের মানুষ পাকোড়াগুলা অনেক বড় বড় করে তৈরি করে। আর এই এক একটা পাকোড়ার দাম হলো 10 টাকা করে। আর যে ভাইটি বাঁচতেছে এই পাকুড়া, তারপর মিষ্টি পুরি, আরও যে আইটেমগুলা আপনারা সামনে দেখবেন, তো এই ভাইয়ের বয়সটা কিন্তু একদমই অল্প, মনে হয় যে 18 বছর হবে, কিন্তু তার রান্না করার অভিজ্ঞ এমনকি অনেক বড় মানুষও তার সঙ্গে পারবে না। এই যে এক্সপার্ট শেফ রাঁধুনি। এই যে পাকোড়াটা এখন তৈরি হয়ে গেছে, এটা এখন রেডি। আর এটা হলো অনেকের জানা, গ্রাম অঞ্চলে বেশি চলে। এটা গ্রাম অঞ্চলে এর সাথে ছোট সাইজগুলা করে। এটা হলো মিষ্টি গোল্লা। মিষ্টি গোলা, এটা আমরা সাধারণত মিষ্টি গোলা বলি। এটা এভাবে দিয়ে এটা তেলে ভাজবে, মানে যেভাবে জিলাপিটা ভাজা হয় সেম এটা ভাজবে। এটা ভাজা শেষ হলে এটা যখন একটু ঠান্ডা হবে, তখন এটা মিষ্টির যে রস আছে ওই রসে এটা চিবুনি দিবে, এটা চিবুনি দিয়ে উঠবে। এটা হলো রসের মিষ্টি গোলা। আর এটা এপিট ওপিট করে এটাকে উল্টে দিবে, এটা সুন্দর করে কড়া করে ভাজবে। ভাজার পরে এটা ঠান্ডা করবে, ঠান্ডা করার পরে এটা আবার মিষ্টির রসে এটা চুবাবে। সেম যেভাবে জিলাপিটা ভাজা হয়, সেম জিলাপিতে যে কাজটা করা হয় সেম এটাতে মানে সেই কাজটা করা হবে। আর এই যে এই ভাইয়ের কথা আমি বলতেছিলাম, এই ভাই সমস্ত কিছু তৈরি করতেছে। আর এখানকার যে ভাইগুলো আছে তাদের সঙ্গে আমার কথা বলে অনেক ভালো লাগছে। তারা মানুষ হিসেবে অনেক বেশি আন্তরিক। এই ভিডিও করার জন্য, ফুড রিভিউর জন্য তারা আমাকে অনেক বেশি সাজেস্ট করছে। ও, এটা হলো কাঁচামরিচের পেঁয়াজু, এটা হলো ভেজিটেবল পাকুড়া, এটা হলো মিষ্টি পুরি। তো ওই যে দেখতেছেন আমার যে মিষ্টি গোলাটা আছে মানে রসের, আপনার শিরাতে চুবুনি দিল। এখন দিবে যে পাকুড়া, এটাও তো 10 টাকা। হ্যাঁ হ্যাঁ। তারপর আমাকে দিবে এই যে পেঁয়াজু, এটা হলো কাঁচামরিচের পেঁয়াজু। প্রতিটা পেঁয়াজুর সঙ্গে একটা করে কাঁচামরিচ থাকে। আর এখানে এরা এগুলো মানে কাগজে পরিবেশন করে। আর এটা হলো
বেস্ট কোয়ালিটি ফুড, যেমন এটা হলো মিষ্টি পুরি, এটা হলো পাকুড়া, আর এটার জন্য কি জানি নাম এটা, এটা হচ্ছে রসপুরি। আচ্ছা রসগোল্লাই বলি না, আচ্ছা রসপুরি রসগোল্লা বলে। আর এটা হলো কাঁচা মরিচের পেঁয়াজু, তো মানে খেয়ে টেস্ট করে দেখি। আর এটা হলো মিষ্টি পুরি, এটা হলো পাকুড়া। আর ফুডগুলো খাইতে অনেক বেশি টেস্ট। আর এই খাবারগুলো বাংলাদেশের এক ঐতিহ্য খাবার, দিন দিন এই খাবারগুলো হারিয়ে যাচ্ছে। আর আমি যে মিষ্টি পুরিটা খাইছিলাম, এটা অবিকল একদম তেলের পিঠার মতো। আর যারা এই ফুডগুলো খেতে চান, আপনাদের এই ফুডগুলো খাইতে হলে কক্সবাজার ফরুকিয়াতে আসতে হবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভাই তোমার নাম? আমার নাম মোহাম্মদ ওসমান। হলো ওসমান ভাই, উনি স্পেশাল ভাবে সবকিছু তৈরি করে। এতক্ষণ যে আইটেমগুলো খাইলাম, এটা হলো ওসমান ভাইয়ের হলো দোকান, ওখানে তার হলো কড়াই, আর এই হলো ওসমান ভাই। আপনারা যদি উখিয়াতে আসেন, ওসমান ভাইয়ের উখিয়া স্টেশনে, আচ্ছা আচ্ছা, এই স্টেশনে আসলেই এই ভাইকে দেখতে পারবে। ওকে।